নমস্কার বন্ধুরা, বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ এবং এই গভীর নিম্নচাপ ক্রমশ ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসছে। এর টানে বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। ভাদ্রের শেষ সপ্তাহের শুরুতেই এই বৃষ্টিপাত শুরু হয়েছে এবং চলবে আগামী বেশ কয়েকদিন। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের মোট 11টি জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আজকের ভিডিওতে সেই সংক্রান্ত সমস্ত তথ্য আমরা জানবো। আপনারা জানেন এবছর বৃষ্টির ঘাটতি যথেষ্ট, কারণ রাজ্য জুড়ে কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি। বিশেষ করে দক্ষিণবঙ্গে চাষের ক্ষেত্রে খুবই সমস্যা তৈরি হয়েছে বৃষ্টির অভাবের ফলে। ধান চাষিরা তাদের রোপণ করার পরে জলের অভাবে ভুগছে। এই নিম্নচাপের বৃষ্টি কৃষকদের মধ্যে হয়তো আশার আলো জোগাতে পারে। তো চলুন আমরা ডিটেলসে আজকের ভিডিওতে আবহাওয়া সংক্রান্ত তথ্যগুলো দেখে নিই। তো আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ সংবাদে যা জানানো হয়েছে, সপ্তাহের প্রথম দিনেই দক্ষিণবঙ্গে সকালের আকাশ ছিল ভারী মেঘে ঢাকা, আর সেই সঙ্গে নেমেছে বৃষ্টি। সোমবার সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে, যা কর্মস্থলে যাওয়া মানুষদের জন্য বেশ সমস্যার কারণ হয়েছে। আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল যে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে, আর সেই পূর্বাভাস মিলে গিয়েছে সঠিকভাবে। এবার নিম্নচাপ সম্পর্কে আপনারা দেখে নেন। নিম্নচাপের প্রভাব সম্পর্কে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের প্রভাবেই রাজ্য জুড়ে বৃষ্টিপাত হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজস্থান থেকে ছত্তিশগড় পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি অক্ষরেখা পারাদ্বীপ থেকে বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ এলাকায় পৌঁছেছে, যা উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ দীঘা থেকে 350 কিলোমিটার দূরে এবং উড়িষ্যার পুরী থেকে 150 কিলোমিটার দূরে অবস্থান করছে। তো আগামী দিনগুলোতে আবহাওয়া কেমন থাকবে সেই সম্পর্কে যা জানানো হয়েছে, আবহাওয়া দপ্তরের মতে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করেছে, মানে আজ থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে। বিশেষত মঙ্গলবার থেকে বাঁকুড়া, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে আপনারা জানতে পারলেন। বুধবার ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগনার জেলাগুলোতে। মৎস্যজীবীদের সম্পর্কে এখানে সতর্কতা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে এবং দমকা হওয়ার গতিবেগ সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর সোমবার থেকে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে। উত্তরবঙ্গের সম্পর্কে এখানে যা জানানো হয়েছে দেখুন, দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর মঙ্গলবার ও বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলিয়ে অনেক জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এবং বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ আপাতত উড়িষ্যার পুরী থেকে কিছুটা কাছে থাকলেও দীঘা থেকে 350 কিলোমিটার দূরে আছে। তো এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে। কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হতে পারে সেই সম্পর্কিত তথ্য দিলাম। সেই সঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্কতাও জানানো হয়েছে। আপনার আজকে সংবাদটি দেখার পরে কি মনে হয় তা আপনি কমেন্টে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।